সিলেটের মিতালী আবাসিক এলাকায় অজ্ঞাত ব্যক্তিরা নির্মমভাবে হত্যা করেছে। একই সঙ্গে 3 জন মানুষকে হারানোর এই শোক কোনো ভাষায় প্রকাশ করার মতো নয়। বাবা মাকে হারানোর কষ্ট। এই 3 হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন করা হোক। যারা এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তদন্তের মাধ্যমে তাদের প্রত্যেককে শনাক্ত করে দ্রুত গ্রেফতার করা হোক। কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন এবং কোনো অপরাধী যেন প্রভাবশালী বা অন্য কোনো কারণে আইনের আওতা থেকে বেরিয়ে যেতে না পারেন। আমরা চাই নিরপেক্ষ ও পেশাদার তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের মুখোমুখি করা হোক এবং আদালতের মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। আমাদের বাবা মা আর কোনোদিন ফিরে আসবে না। ছোট্ট সেই মেয়েটিও আর কোনোদিন ফিরে আসবে না। কিন্তু তাদের হত্যার বিচার হলে অন্তত আমরা মনে করতে পারবো এই দেশের আইন ও বিচার ব্যবস্থার আমাদের পাশে দাঁড়িয়েছে। এই মর্মান্তিক ঘটনার পর সিলেটের রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন পর্যায়ের সম্মানিত ব্যক্তিবর্গ আমাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। মন্ত্রী, প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, সাংবাদিক এবং সর্বস্তরের মানুষ আমাদের সঙ্গে দেখা করেছেন, ফোন করেছেন, সমবেদনা জানিয়েছেন এবং আমাদের সাহস জুগিয়েছেন। আমরা 4 ভাই বোন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে যারা আমাদের এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন, আমাদের পরিবারের জন্য দোয়া করেছেন এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি জানিয়েছেন, তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। সাংবাদিক ভাই বোনদের প্রতিও আমার বিশেষভাবে দুঃখিত। সাংবাদিক ভাই বোনদের প্রতি আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। আপনারা এই হত্যাকাণ্ডের খবর গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন এবং ন্যায় বিচারের দাবি জনসম্মুখে তুলে ধরেছেন। আমরা আশা করি আপনারা ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষ থেকে এই ঘটনার তদন্ত ও বিচার প্রক্রিয়া সম্পর্কে জনগণকে অবহিত করবেন। আজ আমরা কারো বিরুদ্ধে ব্যক্তিগত অভিযোগ বা প্রতিহিংসার কথা বলতে আসিনি। আমরা শুধু চাই সত্য বেরিয়ে আসুক, প্রকৃত অপরাধীরা ধরা পড়ুক এবং আইনের মাধ্যমে তাদের বিচার হোক। আমরা শুধু রাষ্ট্রের কাছে, প্রশাসনের কাছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিনীত এবং কৃতজ্ঞ কিন্তু জোরালো দাবি জানাচ্ছি, আমাদের বাবা মা ও পরিবারের ছোট্ট গৃহকর্মীর হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন করুন, প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার করুন, তদন্ত নিরপেক্ষ ও স্বচ্ছ রাখুন এবং আইনের সর্বোচ্চ পর্যায়ে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন। এবার আমরা সংবাদ মাধ্যমের সম্মানিত সাংবাদিক ভাই ও বোন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা এই ঘটনাটি নিয়ে কথা বলেছেন, তাদের প্রতিও বিনীত অনুরোধ জানাচ্ছি, আমাদের বাবা মা এবং আমাদের পরিবারের ছোট্ট গৃহকর্মী মেয়েটির পূর্ণ ছবি দয়া করে সংবাদ, অনলাইন পোর্টাল, ফেসবুক বা অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ বা প্রচার করবেন না, দয়া করে। আমাদের পরিবারের জন্য এটি অত্যন্ত স্পর্শকাতর ও বেদনাদায়ক বিষয়। পরিবারের সদস্যদের মানসিক কষ্টের কথা বিবেচনা করে আমরা সবাইকে এই অনুরোধটি রাখার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আমরা বিশ্বাস করি মানবিকতা ও সংবেদনশীলতার জায়গা থেকে আপনারা আমাদের এই অনুরোধটি অবশ্যই বিবেচনা করবেন। সবশেষে আমাদের পরিবারের নিহত 3 জনের আত্মার শান্তির জন্য সবাই দোয়া করবেন। একই সঙ্গে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ করছি, এই মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত ও সুষ্ঠু তদন্ত সম্পূর্ণ করুন। আমরা বিশ্বাস করি সত্য কখনো চাপা থাকে না, সময় লাগতে পারে, কিন্তু সত্য একদিন প্রকাশিত হবেই। সবাইকে আন্তরিক ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।